বিচার চায় জনতা, প্রকৃত দোষীদের আড়াল করা, প্রকৃত দোষীদের আড়াল করা। আর্জিকর তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, আর্জিকর আমরা তোমায়। প্রমাণ যদি রেকর্ড করো, প্রমাণ যদি রেকর্ড করো, প্রমাণ যদি রেকর্ড করো। We want justice. We want justice. বিচার চাই জনতা, বিচার চাই জনতা। আজকে জামা কাপড়ের চিন্তা করলে হবে না, সমাজের লোকেরা পরিষ্কার করতে হবে। আগে সমাজের লোকেরা পরিষ্কার করতে হবে, জামা কাপড়ের চিন্তা করলে আজকে হবে না। ওটা বিচার এখানে বেশি সমস্ত করবো। কেউ প্লিজ কোথাও বিশ্বাস করবেন না, এখানে থাকুন। আমাদের কর্মসূচিটা গান হবে, তারপরে আমরা অন্যটি প্রতিদিন করবো। প্লিজ কেউ বিস্তার হবেন না, সবাই এখানেই থাকুন। বিশাল বড় লোক, বিশাল বড় মিছিল, প্লিজ কেউ বিস্তার হবেন না। সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই। যত দিন যাচ্ছে তত আন্দোলনের তীব্রতা বাড়ছে। আজকে তমলুক শহরে আপনারা নেমেছেন, কি বলবেন? আমাদের একটাই দাবি, আমাদের ছোট্ট বোন অভয়ার আমরা জাস্টিস পাই। যে বা যারা বিহাইন্ড দ্য শ্যাডো সেসব কিলারকে সামনে আসতে হবে। তাদের চরমতম শাস্তির দাবিতে আমরা তমলুকের সমস্ত নাগরিক, সে ডাক্তার হোক, নার্স হোক, ইঞ্জিনিয়ার হোক, স্টুডেন্ট হোক, কিংবা নাগরিক মঞ্চ হোক, কালার নির্বিশেষে আমরা রাজপথে পায়ে পা মিলিয়েছি আমাদের ছোট্ট বোন নির্ভয়া কিংবা তিলোত্তমার জাস্টিসের জন্য। একই সঙ্গে আমাদের দাবি থাকবে, যাদেরকে আড়াল করা হচ্ছে এবং যারা আড়াল করা হচ্ছে তাদেরকে এগেনস্টে সঠিক তদন্ত হোক। আমরা রাত শেষ হলেই ভোর আসবে। কালকে আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে আছি, নাহলে আগামী দিনে আমাদের আন্দোলন আরও জোরালো হবে। আপনার নাম? আমি ডক্টর সংগ্রাম কুমার দোলই, তমলুকে প্র্যাকটিস। শহরের মানুষ আজকে কি বলবেন শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত কালকে 5 তারিখ, কালকে আমাদের আমরা অধীর আগ্রহে বসে আছি যেন আমাদের ছোট বোন যেন বিচার পায়, সেই বিচারের একদম সঠিক বিচার পায়। তার জন্য আমরা সবাই মিলে বসে আছি এবং আমরা সেই জন্য পথে নেমেছি। আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট, সিবিআই সবাইকে জানাতে চাই যে মানুষ আজ পথে নেমেছে, মানুষ আজ পথে নেমেছে। মানুষ আর্জিকরের তিলোত্তমার বিচার চায়, প্রকৃত দোষীর শাস্তি চায়। কোনো অবস্থাতে কোনো সরকার যেন কাউকে না রেয়াত করতে পারে এবং আমরা যেন যে লড়াই আমরা চলছে, লড়াই আগামী দিনও জারি থাকবে যদি না প্রকৃত দোষীর শাস্তি পায়। আজকে সমস্ত ডাক্তার, নার্স, নার্সিংহোম অ্যাসোসিয়েশন, শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী মানুষ, সিনিয়র সিটিজেন্স, ব্যাংকিং ফোরাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভস, আজকে চাকুরিজীবী, নাট্যকর্মী সবাই আজকে পথে নেমেছে। সাংবাদিক বন্ধুরাও পথে নেমেছে, তাদের পরিবারও পথে নেমেছে। সবাই চায় যে আমার বাড়ির বোন যেভাবে আমাদের এক বোনকে আমরা হারিয়েছি, আর কোনো বোনকে যেন হারাতে না হয়। যত দিন যাচ্ছে তত আন্দোলনের তীব্রতা আরো বাড়ছে। এই তীব্রতা বাড়াতে হবে। এই তীব্রতা না বাড়ালে কোথাও না কোথাও ধামাচাপা পড়ে যাবে, কোথাও না কোথাও সেটিং এর রাজনীতি চলে আসবে। সেইটা আমরা চাই না। আমরা নিরপেক্ষ তদন্ত চাই, আমরা নিরপেক্ষভাবে চাই প্রকৃত দোষী শাস্তি পায়। প্রথম 5 দিন যেভাবে আমাদের অমূল্য সময় নষ্ট হয়েছে, প্রাইমা ফেসি এভিডেন্স যেভাবে নষ্ট হয়েছে, সেটা ফার্দার যাতে না হয় এবং সেখান থেকে ক্লু ধরে যেন আমরা এই বিচার আগামী দিনে সঠিক পথে এগোতে পারে, সেটাই আমাদের দাবি, আর কিছু না। ডক্টর সুমেরু চক্রবর্তী। তত মানুষের আন্দোলনের তীব্রতা বাড়ছে, তো তমলুক
শহরে কি বলবেন আজকের এই আন্দোলনে? আজকের এই আন্দোলন বলবো যে যারা আন্দোলন, এটা একটা গণ অভ্যুত্থান বলতে পারেন। একটা যে ঘটনা ঘটেছেন, একটাজনক ঘটনা, আমরা সকলেই জানি, নতুন করে ওটা নিয়ে বলার কিছু নেই। প্রত্যেকেরই আমাদের একটাই দাবি, যেন মানুষ যে প্রকৃত দোষী তারা ধরা পড়ে এবং তাদের যেন লুকিয়ে রাখা না হয়, প্রকৃত দোষীরা যেন পর্দার সামনে আসে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। আশা করা যায় এই গণ অভ্যুত্থান দেখে হয়তো কিছুটা আমাদের আশার আলো দেখতে পাচ্ছি আমরা। আজকে কি সমস্ত স্তরের মানুষ নেমেছে মাঠে? সব স্তরের মানুষই আছে, ডাক্তাররাও যেমন আছে, নার্সিং স্টাফরা আছে, নার্সিংহোমের যারা ওনার বা নার্সিংহোমের স্টাফ যারা আছে এবং নাগরিক সমাজ যারা আছে, যারা সাংঘ সংস্কৃতি শিল্পী মনস্ক মানুষ, সবাই কিন্তু পথে নেমেছে আজকে। আপনার নাম? আমি ডক্টর অনন্যা সেনগুপ্ত। দেখছেন আজকে তমলুক শহরে কিভাবে নামছেন পথে? গোটা তমলুকের নাগরিক সমাজ, চিকিৎসক সমাজ এবং অন্যান্যরা সবাই এই প্রতিরোধী প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে। আমরা বলতে চাই যে আমরা তো জঙ্গলের রাজত্বে বাস করি না, সভ্য সমাজে ল অফ দ্য ল্যান্ড আছে। সেখানে একটা বিভৎস নারকীয় ঘটনা, এই ঘটনার সম্পূর্ণ আইনগত বিচার এবং সম্পূর্ণ সত্যিকারের তদন্ত, এই তদন্ত যেন ধামাচাপা না পড়ে, এই তদন্ত যেন ঠান্ডা ঘরে না চলে যায়। এই তদন্তের আমরা সত্যিকারের বিচার সুপ্রিম কোর্টে আমরা চাইছি। এই জন্য সুপ্রিম কোর্টের শুনানি আগামীকাল আছে। আজকে আমরা সুপ্রিম কোর্টের কাছেই আমরা এই দাবি জানাচ্ছি যে উই ওয়ান্ট জাস্টিস। এরা তমলুকবাসী এবং এখানকার চিকিৎসক সংগঠন। আমার নাম সৌভিক ভট্টাচার্য।